না কেন কেন এরকম করে তুলে যায় না, এরকম করে তুলতে হয়। চল আমি তুললাম। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দিন। কচু তুলতে গিয়ে আমার পায়ে কাটা লেগে। তুললা কচু? এই যে তুলে দিই। এই না। নমস্কার, বিলাকুক চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এসেছি দাদা ভাইয়ের বাগানে। দাদা ভাইয়ের হাতে লাগানো কচুর গাছ থেকে কচুর গাঠি তুলে রান্না করব চুনো মাছ দিয়ে। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। নমস্কার, বিলাকুক চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আলাপচারিতায় আপনাদের সামনে। এখন বর্ষার সময়, চারিদিকে বৃষ্টি হচ্ছে, কোথাও ঝরঝর করে, কোথাও বা ঝিমঝিম করে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন কিছু কমেন্টের উত্তর দিই। কমেন্ট বক্স তো ভরে গেছে। হিমা চক্রবর্তী দিদি ভাই কমেন্ট করেছে, পুচকুদের পেয়ারা পাড়াটা খুব ভালো লাগলো, ডাটাগুলো খুব সুন্দর হয়েছে, রান্না করা সবটাই বেশ ভালো লাগলো। ভালো লাগার জন্য ধন্যবাদ। সুমাসও লাইফস্টাইল কমেন্ট করেছে, কলমি শাকের ঘন্টটা খুব ভালো লাগলো, দাদা গাছ থেকে লেবু পারলো, তোমাদের গাছে কত লেবু, খুব ভালো লাগলো। সত্যি দিদি ভাই, আমাদের গাছে অনেক লেবু হয়। কমেন্ট করার জন্য ধন্যবাদ। রুশমা ব্লগ, দারুণ হয়েছে দিদি ভাই রান্নাটা, আর আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। আমাদের গ্রামের আশেপাশের পরিবেশ এইরকমই সুন্দর হয়। ধন্যবাদ। কালী টুসু কমেন্ট করেছে, আজকাল কেউ মাটির জিনিসে রান্না করছে না, আপনি করছেন, তাই খুব খুশি হলাম। এই রান্নাটা খুব ভালো লাগলো। আমরা গ্রামের মানুষ মাটির জিনিসে, মাটির উনুনেই রান্না করি। ধন্যবাদ। লাইভ কুকিং ব্লগ, আপু তোমার বাগানটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আর তোমার হাতের রান্নাটা আরো বেশি সুন্দর। বাগানটা সত্যিই সুন্দর। কমেন্ট করার জন্য ধন্যবাদ। এইটুকু ভিডিওতে তো সবার নাম নেওয়া যায় না, তাই কিছু নাম পড়ে শোনাচ্ছি। পিয়া, সুপ্রিয়া, বন্দনা, মধুমিতা, টুম্পা, মাম্পি, সুষমা, টুকটুকি, মুনমুন, হেনা, কমলা, পলাশ। হ্যালো দাদা ভাই, দিদি ভাই, কমেন্ট করার জন্য ধন্যবাদ। চলুন দেখে নি চুনো মাছ দিয়ে গাঠি কচু রান্না করতে কি কি লাগবে। চুনো মাছ, গাঠি কচু মাছ দিয়ে কচু রান্না করার জন্য লাগবে নুন, হলুদ, গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেল, রাঁধুনি। মাছ ভাজার জন্য নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ।
বেটে নেব। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। তুলে নেব। কাটা খাও, চাপাই চাপাই খাও, কাটা নাই। নাতির সাথে মস্করা করতে যায়, আমার চুলাটা লিখবে গেছে। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, জিরে লঙ্কা বাটা দিয়ে দেবো। তরকারি কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। আমাদের গাঠি কচু দিয়ে মাছ রান্না করা হয়ে গেছে, নামাই নেব। এগুলো আড়াই ধরা মাছ, খুব সুন্দর। তার জন্যই তো বাগানের গাঠি কচু তোলা করাইলাম। রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বিলাকুক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ভিডিও শেষে বরাবরই একটা কথা বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরবো আর একটা নতুন রান্না নিয়ে।